রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও আমার গোপালের সাথে খুব ভালো আছি। তো আজ হলো 21 তারিখ, আজ একাদশী, পুত্রদা একাদশী। তো আমার তো ব্রত আছে, তোমরা কারা ব্রত রেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা ব্লগের থাম্বনেল দেখে বুঝতে পারছো আমার কানাইকে নিয়েই আমি আজকের ব্লগটা করছি। তো কালকের 20 তারিখ ছিল, কালকের কানাই আমার জীবনে এসেছে, আমার নতুন জন্ম হয়েছে, ওর জন্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট কানাইকে আমার জীবনে আসার জন্য, আমাকে এত আনন্দ দেওয়ার জন্য। তো কানাইয়ের সকালের খাবার হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে ওর, এখন বাবু হয়ে বসে আছে। আমি স্নান করে জপ করলাম, জপ করে গীতা পাঠ করলাম, ওকে স্নান করাবো, ঠান্ডা তো। আর আমাদের এখানে না বড় বড় বাড়ি, যার জন্য রোদরা না ঠিক আসে না, তাই ভাবলাম যে ওকে একটু দেরি করে স্নান করাবো, স্নান করিয়ে ওকে ভোগ দেবো। আর কালকের আমার গোপাল এসেছে আমার জীবনে, তো ওর স্নান শৃঙ্গার সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো ইন্ট্রোটা তখন নেওয়া হয়নি, আজকেরই নিচ্ছি, 21 তারিখ, আজকেরই আমি ইন্ট্রোটা নিচ্ছি। কালকের এত মানে সত্যি কালকে আমার নতুন জন্ম হয়েছিল, তখন ওকে হাতে পাই না, আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে ব্যক্ত করব আমার অনুভূতিটা। যাই হোক, আমি খুব খুশি, আমার সোনাকে পেয়ে আমি খুব খুশি। তোমরা সবাই আশীর্বাদ করো আমাকে, যাতে আমি মৃত্যু পর্যন্ত আমার জন্য আমি আমার সোনার সেবা করতে পারি, আমার রাধা রানীর, আমার সোনার আমি সেবা করতে পারি। রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, হরি বল, প্রেম সে বলো রাধে রাধে। দেখতে থাকো তোমরা ব্লগটা। বন্ধুরা, কানাই আসছে বলে দিদি এদিকে বসে বসে কানাইয়ের জন্য মজা বানাচ্ছে, কারণ এখন তো প্রচুর ঠান্ডা। আর আমি এখানে ওর স্নান করার জিনিসপত্র রেডি করে রেখেছি, আর আমি না ওর জন্য মাখন বানিয়েছিলাম। তারপর আমরা ঠিক করেছি ওর দুধে আলতা করবো, ওকে বরণ করে বাড়িতে তুলবো, তাই জন্য আমি আলতা, দুধ, ফুল রেডি করেছি। আর এদিকে বরণডালাটাও পুরো রেডি। তো বন্ধুরা, এক্ষুনি ফোন করেছিল ডেলিভারি বয়, আমি যাচ্ছি। বুকটা কীরকম ধরাস করছে, এতটা আনন্দ লাগছে। তো আমি বেশি কথা বলতে পারছি না, আমি আসি, তারপর তোমাদেরকে আমার গোপালকে দেখাবো। আমি কানাইকে নিয়ে চলে এসেছি, এবার আমি আনবক্সিং করব। আমার এত হাত পা কাঁপছিল যে আমি ঠিক করে কাঁচিটাও চালাতে পারছিলাম না। সত্যি বন্ধুরা, কানাইকে পেয়ে আমাদের আবার নতুন জন্ম হলো, নতুন রূপে। আমি কানাইয়ের দিদি, আর আমার দিদি কানাইয়ের মা। দিদি বরণ ডালা নিয়ে একদম রেডি, প্রদীপও জ্বালিয়ে দিয়েছে। আমার কানাইয়ের এখন বরণ হচ্ছে, কানাই ঘরে উঠবে। আমার কানাইকে দেখো, কত খুশি না আমার কানাই। তোমরা কিন্তু জানিও আমার কানাইকে তোমাদের কেমন লাগলো। কানাইয়ের প্রথম পদক্ষেপ পড়ল, এই বাড়িটা আমার কানাইয়ের, আর আমরা হলাম কানাইয়ের দাসী। অসংখ্য ধন্যবাদ কানাই, যে আমাদের মতো অধমের ওপর এত কৃপা করে আমাদের কাছে আসার জন্য। এখন আমার কানাই স্নান করার জন্য জল গরম হচ্ছে, দেখো কানাই কেমন বাবু মশাই হয়ে বসে আছে। এদিকে আমি কানাই স্নান করার জন্য পঞ্চামৃত দিয়ে জল রেডি করছি, কারণ কানাই যখন ঘরে আসে তখন পঞ্চামৃত দিয়ে ওকে স্নান করাতে হয়। পঞ্চামৃত বলতে আমি এখানে নিয়েছি দুধ, দই, ঘি, মিশ্রি আর মধু, তারপর ফুল দিয়ে দিয়েছি, তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর এইগুলো দিয়ে ওকে প্রথমে স্নান করানো হবে। তারপরেই
গরম জল দিয়ে ওকে স্নান করানো হবে। আমি এদিকে হাত দিয়ে দেখে নিচ্ছি যে জলটা কতটা গরম। তারপর আমি একটা পাথর বাটির মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে তার উপর তুলসী পাতা দিয়ে কিছু ফুল দিয়ে মাঝখানে ফাঁকা করে দিলাম। আমার কানাই সোনা বাবু মশাই এখানে বসবে, দেখো কত সুন্দর লাগছে না কানাইকে, কত খুশিও। তারপর দিদি বললো ওকে একটু মালিশ করে দিই, তখন মধু এবং ঘি দিয়ে দিদি ভালো করে কানাইকে মালিশ করে দিল। এটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেবা নিতে এসেছেন। আর কিছু বলার ভাষা নেই। তোমরা ব্লগটা দেখতে থাকো। কানাইয়ের মালিশ হয়ে গেছে, এবার দিদি আর আমি কানাইকে স্নান করাচ্ছি। কানাইকে স্নান করানোর সময় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করতে হয়। দেখো আমার কানাই কত সুন্দর সোনা ঝিলের মতো স্নান করে নিচ্ছে। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। কানাইয়ের স্নান হয়ে গেছে, এবার কানাইকে একটা গামছা দিয়ে ভালো করে পুছিয়ে দেব। তারপর তো কানাইয়ের শৃঙ্গার হবে। জানো তোমরা, আমি আর দিদি না কানাইয়ের মাপ ছাড়াই ওর জন্য সোয়েটার জামা বানিয়েছিলাম। তবে তো সোয়েটারগুলো না একটু ছোট হয়েছে, কারণ মাপ ছাড়াই বানিয়েছিলাম তো তাই। এই দেখো এটাই হলো আমার কানাইয়ের সাজুগুজু করার জিনিসপত্র। এখানে কানাই এবং মা লক্ষ্মীর গহনা আছে। এই যে জামাটা দেখছো কানাইকে পরাচ্ছে, এটা আমি বানিয়েছিলাম। এর উপরেরটা না একটু বড় হয়ে গেছে বলে একটু ঝাপসা মতো লাগছে, তবে খুব সুন্দর লাগছে তাই না আমার কানাইকে। আর এই পঞ্চুটা দিদি বানিয়েছিল, এটাও একটু ছোটো মতো হয়েছে। যে টুপিটা পরেছে দেখছো এটাও একটু ছোটো মতো হয়েছে। এবার আমি কানাইকে মাখন ফল মিশ্রি দিয়ে তুলসী পাতা দিয়ে জল দিয়ে ভোগ নিবেদন করলাম। আমি নিজের হাতে আমি কানাইকে খাইয়ে দিচ্ছি। এত সৌভাগ্য যে আমার জীবনে আসবে, আমি স্বয়ং প্রভুকে আমি নিজের হাতে খাওয়াবো, আমি সত্যি কখনো ভাবিনি। অসংখ্য ধন্যবাদ তোমায় নারায়ণ, অসংখ্য ধন্যবাদ তোমায় প্রভু শ্রীকৃষ্ণ, আমার মতো অধমের ওপর এত কৃপা করার জন্য। যখন কানাইকে ভোগ নিবেদন করা হয় তখন অবশ্যই ভোগে তুলসী পাতা এবং ঘণ্টা বাজাতে হয়, কারণ ঘণ্টা না বাজালে এবং তুলসী পাতা না দিলে উনি ভোগ গ্রহণ করেন না। তারপর আমি কানাইকে জল নিবেদন করলাম, তারপর আমি পর্দা টেনে দেবো। এবার কানাই নিজে নিজে খেয়ে নেবে। তো বন্ধুরা, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট একটা ব্লগে আমার কানাইয়ের সাথে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।